আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকোর অ্যাসোসিয়েট সার্টিফিকেশন সিসিএ নিয়ে যে আউটলাইন, ওই আউটলাইন অনুযায়ী হচ্ছে আমরা শিখতেছিলাম। তো আজকে আমরা সিসিএন এর সার্টিফিকেশন গাইড আর কি, ওইখান থেকে ভলিউম 1 এর পার্ট 3 হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টিং ভিলেন্স অ্যান্ড এসটিপি। এই পার্টে আমরা ভিলেন এবং এসটিপি নিয়ে কথা বলবো। ভিলেন হচ্ছে ভার্চুয়াল ল্যান, মানে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এটা কেন লাগবে, কিভাবে আমরা এটাকে ডেপ্লয় করব, হ্যাঁ, এই এই জিনিসগুলো আমরা দেখব। তারপরে এসটিপি, এখানে এসটিপি ল্যান এনভায়রনমেন্টে বা ইথারনেট নেটওয়ার্কে বা সুইচিং নেটওয়ার্কে এসটিপি কিভাবে রোল প্লে করে সেই জিনিসগুলো আমরা জানবো আর কি। তো আজকে চ্যাপ্টার 8 হচ্ছে ইমপ্লিমেন্টিং ইথারনেট ভার্চুয়াল ল্যান। আমরা দেখি আজকে এটা। তো এই চ্যাপ্টারে বলাই হচ্ছে যে ভার্চুয়াল ল্যান সম্পর্কে জানা, মানে আমরা জানবো আর কি। তো ভার্চুয়াল ল্যান এর যাওয়ার ঠিক আগে আমরা আম, একটা সুইচে যখন একটা এন্ড ডিভাইস কানেক্ট করি, ডেস্কটপ অথবা ল্যাপটপ, হ্যাঁ, অথবা সার্ভার যখন কানেক্ট করি, তখন ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা সুইচের রেসপেক্টিভ পোর্টে কি করে, লার্ন করে। লার্ন করে তার ম্যাক টেবিলে রাখে আর কি। ম্যাক লার্নিং এর যে প্রসেস, এই প্রসেসটাকে ম্যাক লার্নিং বলে। আর এজিংটা হচ্ছে যে ম্যাক লার্ন করার পরে কতক্ষণ ওই এন্ট্রিটা তার টেবিলে রাখবে। হ্যাঁ, যদি কানেক্টেড থাকে তাহলে তো সব মানে প্রতিনিয়তই সে লার্ন করতেছে আর কি। এম, উম, এবং হচ্ছে যেহেতু কানেক্টেড, সেহেতু তো একবার লার্ন প্রসেস কমপ্লিট হইলে পুনরায় লার্ন করার প্রয়োজন হবে না। আর যদি ডিসকানেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে আবার পুনরায় লার্ন করবে আর কি। এখন ডিসকানেক্ট হওয়ার পরে কতক্ষণ তার টেবিলে এই ম্যাক ইনফরমেশন গুলোকে রাখবে, এটাকে বলে এজিং। ডিফল্ট হচ্ছে 300 সেকেন্ড, দ্যাট মিনস 5 মিনিটস। 5 মিনিটস এর মতো এটাকে রেখে দিবে, তারপরে রিফ্রেশ করে দিবে আর কি। হ্যাঁ, ফ্রেম সুইচিং, আমরা লেয়ার 2 তে যে যে ডাটাটা কমিউনিকেট করে এটাকে আমরা বলি হচ্ছে ফ্রেম, ওএসআই লেয়ার অনুযায়ী। তো ফ্রেম সুইচিং কখন হবে, যখন ম্যাক টেবিলে ডেস্টিনেশন ম্যাকটা নোন থাকবে, মানে মানে ম্যাক টেবিলে থাকবে, তখন এই ফ্রেমটা সুইচ হবে আর কি, বেসড অন ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। আর ফ্রেম ফ্লাডিংটা হচ্ছে যদি আপনার ম্যাক টেবিলে যদি আপনার ডেস্টিনেশন ম্যাকটা না থাকে, অথবা যদি ম্যাকটা ব্রডকাস্ট ম্যাক হয় বা মাল্টিকাস্ট ম্যাক হয়, তখন ফ্রেমটা কি হবে, ফ্রেমটা ফ্লাড হয়ে যাবে। ফ্লাড হওয়ার অর্থটা হচ্ছে যে পোর্টে সে ম্যাকটা রিসিভ করছে, মানে ইনকামিং পোর্ট ব্যতীত অন্য সব পোর্টগুলোতে সে এই ফ্রেমটাকে ফরওয়ার্ড করে দিবে। এটাকে আমরা বলি হচ্ছে ফ্লাডিং, ফ্রেম ফ্লাডিং। তো এই ম্যাক লার্নিং প্রসেসে যে টেবিলটা জেনারেট হবে, ম্যাক অ্যাড্রেস, তারপরে হচ্ছে রেসপেক্টিভ পোর্ট, তারপরে ভিলেন ইনফরমেশন কিভাবে লার্ন করছে, এই তথ্যগুলো দিয়ে যে টেবিলটা জেনারেট করবে সুইস, এই তথ্যটাকে বা ইনফরমেশনটাকে আমরা বলবো হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল। ইটস এ ম্যাক অ্যাড্রেস টেবিল। তো এটা হচ্ছে মোটামুটি সুইচিং এর একটা বেসিক কনসেপ্ট। এই বেসিক কনসেপ্টটা আমরা আগেও আলোচনা করছি, আজকেও আমরা যখন ভিলান ইমপ্লিমেন্ট করব তখনও এটা দেখবো আর কি। একই, হুম, প্রসেসটা একই। এরপরে হচ্ছে আমরা ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা সিঙ্গেল ল্যান, দ্যাট মিনস একটা সিঙ্গেল লোকাল এরিয়া নেটওয়ার্কে মাল্টিপল নেটওয়ার্ক যদি আমরা ডেপ্লয় করতে চাই, তখন আমরা হচ্ছে ভিলানের কনসেপ্টটাকে নিয়ে আসি। তো এইভাবে বোঝাইলে সহজ হয়, যেমন একটা অফিসে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, এই ডিপার্টমেন্টগুলো আলাদা আলাদা ফাংশন বা রোল প্লে করে আর কি। তো এদেরকে আমরা আলাদা আলাদা নেটওয়ার্ককে ডিফাইন করে, আলাদা লজিক্যালি আলাদা ভিলানে ডিফাইন করে আমরা কি করতে পারি, রাউটার দিয়ে ইন্টার কমিউনিকেট করাই দিতে পারি। ঠিক আছে। তো এটাই আমরা দেখবো যে এটা কিভাবে করতে হয় আর কি। অ্যাক্সেস পোর্ট হচ্ছে যে পোর্ট দিয়ে সিঙ্গেল একটা ভিলেন কমিউনিকেট করবে, ওই পোর্টটাকে আমরা সাধারণত বলি অ্যাক্সেস পোর্ট। অ্যাক্সেস পোর্ট দিয়ে ডেটা এবং ভয়েস দুইটা অ্যাট এ টাইমে কমিউনিকেট করা যায়। ডেটার জন্য সেপারেট ভিলেন এবং ভয়েসের জন্য সেপারেট ভিলেন ব্যবহার করতে হয় আর কি।
ডিফল্ট ভিলান, সিসকো ডিফল্ট ভিলান হিসেবে ভিলান আইডি 1 এই ভিলান আইডি ব্যবহার করে থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে সুইচ টু সুইচ কানেক্টিভিটি। সুইচ টু সুইচ কানেক্টিভিটির ভিতরে যেটা আছে হচ্ছে হতে পারে সুইচ টু সুইচ মাল্টিপল ভিল্যান কমিউনিকেট করতে পারে, অথবা সিঙ্গেল ভিল্যান কমিউনিকেট করতে পারে, অথবা রেঞ্জ অফ ভিল্যান কমিউনিকেট করতে পারে। তাহলে ট্রান্সপোর্টটা ডিফল্ট সিসকো যেটা মেনশন করে সেটা হচ্ছে সব ভিল্যান কমিউনিকেট করতে পারবে আমি যদি ট্রান্সপোর্ট হিসেবে কনফিগার করি। তারপরে 802.1 কেও, দ্যাট মিনস ট্রান্সপোর্টার ইকুইভ্যালেন্ট টেকনোলজি আর কি। নেটিভ ভিল্যান হচ্ছে নর্মালি যখন সুইচ টু সুইচ কমিউনিকেশন হয়, সুইচ একটা সুইচের সাথে বিপিডিও সেন্ড করে, ব্রিজ প্রোটোকল ডাটা ইউনিট 2 সেকেন্ড পর পরে কমিউনিকেট করে যে মাই নেইবার ইজ লাইভ অর নট। হ্যাঁ, এটা চেক করার জন্য এটা ব্যবহার করে। তো এই প্যাকেটের ভিতরে এই ফ্রেমের ভিতরে আমাদের নেটিভ ভিলেনের ব্যাপারটা থাকে। হুম। আচ্ছা। জি, আমরা প্রশ্ন উত্তর বলার পরে আসবো। হুম। তো এখানে যে আমরা ব্রিফ ডিসকাশন করলাম, এই ব্রিফ ডিসকাশনটা আমরা একটু এনলার্জ করবো আর কি এখন। হ্যাঁ, ভার্চুয়াল ল্যান কনসেপ্ট, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্কের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কিভাবে আসছে আর কি। যেমন সিঙ্গেল একটা ব্রডকাস্ট ডোমেন, একটা ব্রডকাস্ট ডোমেনে কি আছে, একটা সিঙ্গেল একটা সাবনেট, একটা সিঙ্গেল সাবনেটে সবগুলো ইউজার কানেক্টেড, এটাকে আমরা বলি হচ্ছে মানে ফ্ল্যাট নেটওয়ার্ক আর কি, এখানে কোনো ভিলান ডেপ্লয়মেন্ট নাই আর কি। আবার এই জায়গায় হচ্ছে আমরা কি করছি যে আম, আলাদা সাবনেট, মনে করতেছি এপিসি একটা সাবনেট, এটা এটা হচ্ছে সাবনেট। হ্যাঁ, ডিফারেন্ট সাবনেট যখন চিন্তা করতেছি তখন ডিফারেন্ট সাবনেটের জন্য ডিফারেন্ট নেটওয়ার্ক আমরা হচ্ছে এখানে ডেপ্লয় করতে পারবো। ডেপ্লয় করতে পারবো বলতে এখানে সেগমেন্ট করতে পারবো। সেগমেন্ট করতে পারলে যেমন এইটা একটা এক্সাম্পল, যেমন হচ্ছে এই দুইটাকে একসাথে করে আমরা, এই হচ্ছে সুইচ, এই দুইটা পিসি মনে করতেছি যে এই দুইটা পিসি হচ্ছে অ্যাকাউন্টস, আর এই দুইটা পিসি মনে করতেছি এইচআর। দুইটা ভিলেন, আলাদা ভিলেন এখানে ডেপ্লয় ই করছি, কনফিগার করছি ভিলেন 1, আর এটা হচ্ছে ভিলেন 2। ডিফল্ট কি হবে যে ভিলেন 1 ভিলেন 2 এর সাথে কমিউনিকেট করতে পারবে না অ্যাজ ডিফল্ট আর কি। হ্যাঁ, যেহেতু এখানে অনলি সুইচ দেখানো হচ্ছে। তো ভিলেন 1 এর জন্য একটা সাবনেট থাকবে আলাদা, ভিলেন 2 এর জন্য আলাদা একটা সেপারেট সাবনেট থাকবে। তাহলে এটা সুইচে এই ভিলেনের যে কনসেপ্ট, এই ভিলেনের কনসেপ্ট যদি আমরা অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে আমাদের ব্রডকাস্ট ডোমেন কি হয়ে যাচ্ছে, ব্রডকাস্ট ডোমেন হয়ে যাচ্ছে মাল্টিপল, কিন্তু ব্রডকাস্ট ডোমেনের সাইজটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এখন ব্রডকাস্ট ডোমেনের সাইজটা যতটা আমরা ছোট রাখতে পারবো ততটা স্মুথ হবে, কমিউনিকেশনটা ততটা স্মুথ হবে আর কি। ওকে, এটা বলতে পারি যে ভিলেনের একটা সুবিধা আর কি। হ্যাঁ, ভিলেনের একটা সুবিধা। তো এখানে কিছু জিনিস, ভিলেনের কিছু ফিচার এখানে আসছে, যে দ্য ফলোইং লিস্ট সামারাইজ দ্য মোস্ট কমন রিজন ফর চুজিং টু ক্রিয়েট এ স্মলার ব্রডকাস্ট ডোমেন। স্মলার ব্রডকাস্ট ডোমেন ক্রিয়েট করার কিছু সুবিধা, অথবা বলতে পারি যে ভিলেন ডেপ্লয় করার কিছু সুবিধা, বা ভিলেন ইউজ করার কিছু সুবিধা। কি সুবিধা? টু রিডিউস সিপিইউ ওভারলোড অন ইস ডিভাইস, প্রতিটা ডিভাইসে সিপিইউ ওভারলোডটা কমবে। ইমপ্রুভিং হোস্ট পারফরমেন্স, হোস্টের পারফরমেন্সটা বাড়বে বাই রিডিউসিং দ্য নাম্বার অফ ডিভাইসেস দ্যাট রিসিভ ইজ ব্রডকাস্ট ফ্রেম। তাহলে ব্রডকাস্ট ফ্রেমের পরিমাণটা কমে যাবে, এই জন্য আসলে পারফরমেন্সটা বাড়বে। To reduce securities by reducing the number of hosts that receive copies of frame that shows flat। তার এখানে হচ্ছে কি, যে যখন আননোন ফ্রেম হবে বা ব্রডকাস্ট ফ্রেম হবে, তখন সে কি করবে, বা মাল্টিকাস্ট ফ্রেম হবে তখন কি করবে, সুইচ এটাকে ফ্লাট করবে। এখন এই ব্রডকাস্ট ডোমেনের সাইজটা একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ফ্লাট করতে পারবে না, একই নেটওয়ার্কের ভিতরে ফ্লাট করতে পারবে। তো যেহেতু একই নেটওয়ার্কের ভিতরে এটাকে ফ্লাট করতে পারছে, তাহলে এখানে নাম্বারটা কি অটোমেটিক্যালি রিডিউস হয়ে যাচ্ছে। এক ভিলেনের ফ্লাডিং ফ্রেম ফ্লাডিং রিকোয়েস্ট অন্য ভিলেনে যাবে না।
তাহলে অটোমেটিক্যালি কমে যাচ্ছে। তো টু ইমপ্রুভ সিকিউরিটি অফ হোস্ট থ্রু অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্ট সিকিউরিটি পলিসি পার ভিলেন অনুযায়ী আমি আবার কি সিকিউরিটি কিন্তু ডেপ্লয় করতে পারি সুইচে, এটা একটা সুবিধা আছে। আর যদি সিঙ্গেল একটা ভিলেনে আমি সব রাখি তাহলে এটা মুশকিল, করা যায় না। টু ক্রিয়েট মোর ফ্লেক্সিবল ডিজাইন দ্যাট গ্রুপ ইউজার বাই ডিপার্টমেন্ট অর বাই গ্রুপস দ্যাট ওয়ার্ক টুগেদার ইনস্টেড অফ বাই ফিজিক্যাল লোকেশন, to solve problems more quickly because the failure domain for many problems is the same set of devices as those in the same broadcast domain. যদি সবাই একই ব্রডকাস্ট ডোমেনে থাকে তাহলে প্রবলেমটা সর্ট আউট করতে আমাদের একটু সময় লাগে নর্মালি। আর যদি সেপারেট থাকে তাহলে এটা ট্রাবল শুট করে সলভ করতে কম সময় প্রয়োজন হয়, কারণ এন্ট্রি কম থাকে, স্পেসিফিক আমি চেক করতে পারি। আচ্ছা, to reduce workload for spanning tree protocol by limiting VLAN to a single access switch. তো এখানে বলছে যে এসটিপির যে ওয়ার্কলোডও এখানে কম্পারেটিভলি কমে যায় আর কি, অনেক বড় একটা ডোমেন নিয়ে তাকে কাজ করতে হয় না। তো এগুলো হচ্ছে আমাদের ভিলেন ডেপ্লয় যদি আমরা করতে পারি তাহলে এই সুবিধাগুলো আমরা পাবো আর কি। ক্রিয়েটিং মাল্টি সুইচ ভিলেন ইউজিং ট্রাঙ্কিং, আমরা এখন আসবো হচ্ছে কিভাবে ভিলেন আমরা ক্রিয়েট করতে পারি। সুইচে যখন আমরা ভিলেন ক্রিয়েট করব কিভাবে ক্রিয়েট করব, ভিলেন আইডেন্টিফায়ার, দ্যাট মিনস হচ্ছে কি ভিলেন, তারপরে ভিলেনের আইডি আমাকে সেট করতে হবে, তারপরে আমরা ভিতরে ঢুকে কি করতে পারি ভিলেনের একটা নাম দিতে পারি। যেমন এখানে বলা হচ্ছে ভিলেন 10, দুইটা সুইচ কানেক্ট আছে ইন্টার সুইচ, আর এই পিসি গুলো হচ্ছে ভিলেন 20, আর 20-তে আছে, আর এই পিসি গুলো ভিলেন 10-এ আছে। এখন এই দুইটা পিসি ভিলেন 10-এ যখন কমিউনিকেট করতেছে, দেখেন একটা লিংক এখানে দেওয়া হয়েছে, আবার ভিলেন 20 যখন কমিউনিকেট করবে তখন সেপারেট আর একটা লিংক দেওয়া হয়েছে। এইভাবে যতগুলো ভিলেন হবে ততগুলো কেবল তো আসলে কানেক্ট করা পসিবল হবে না আর কি। তো এই জায়গাটায় আমরা যদি কি করতে পারি যে একটা কেবল বা একটা পোর্টের মধ্য দিয়ে মাল্টিপল ভিল্যান অ্যালাউ করে দিতে পারি, তাহলে কি হবে যে একটা কেবলের ভিতর দিয়ে দুইটা সুইচ এর মাল্টিপল ভিল্যান কমিউনিকেট করতে পারবে। তো এই সিনারিওটাকে আমরা বলি হচ্ছে ট্রাঙ্ক বা ভিলেন ট্যাগ। হ্যাঁ, ভিলেন 10, 20 সব হচ্ছে একটা সিঙ্গেল কেবলের ভিতর দিয়ে। তো এই পোর্টটাকে আমরা কনফিগার করি ট্রাঙ্ক পোর্ট। ওই জিনিসটাকে এখানে নিয়ে আসছে যে কিভাবে কমিউনিকেট করতেছে, প্রথমে অ্যাক্সেস পোর্ট থেকে আসলো, তারপরে ট্রাঙ্ক পোর্টে আসলো, ট্রাঙ্ক পোর্ট সুইচ টু সুইচ হচ্ছে ট্রাঙ্ক পোর্ট, তারপরে আবার অ্যাক্সেস পোর্টে কমিউনিকেশন। এইভাবে কমিউনিকেশনটা হচ্ছে 802.1Q। তাহলে এইখানে আমরা ভিলেন আইডি নিয়ে একটু বলবো। ভিলেন আইডি হচ্ছে আমাদের, কত বিট, 12 বিট ভিলেন আইডি হয় হচ্ছে এই যে অনলি দ্য 12 বিট ভিলেন আইডি ফিল্ড ইনসাইড 802.1Q। তাহলে 802.1Q দ্যাট মিনস লেয়ার টু যে ফ্রেম, এই ফ্রেমের আমরা যে ট্রাঙ্কিং কনফিগার করি, এই ট্রাঙ্কিং এ আমাদের ভিলেন আইডি, এটার ভিতরে কি থাকে ভিলেন আইডি থাকে। ভিলেন আইডি হচ্ছে 12 বিট, 12 বিট মানে হচ্ছে 2 পাওয়ার 12, 2 পাওয়ার 12। তাহলে ভিলেন 2 পাওয়ার 12, 4096, 4096 ভিলেন আইডি একটা ভিলেন আইডি, এটা হচ্ছে রেঞ্জ 4096, তার মানে হচ্ছে 0 থেকে 4095, 0 এবং 4095 হচ্ছে রিজার্ভ, 1 থেকে 4094 ভিলেন আইডি আমরা ব্যবহার করতে পারি। আর ভিলেন আইডি 1 কে বলে হচ্ছে ডিফল্ট ভিলেন। এই ডিফল্ট ভিলেনই সিসকো এই ডিফল্ট ভিলেনটাকেই অ্যাজ এ নেটিভ ভিলেন হিসেবে ব্যবহার করে থাকে আর কি। তো 802.1Q দ্যাট মিনস লেয়ার 2 ফ্রেমের ভিতরে কি থাকে যে সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, এবং এখানে যে ট্যাগ থাকে এই ট্যাগের ভিতরেই আমাদের ভিলেন আইডি ইনফরমেশন গুলো, টাইপ এবং প্রায়োরিটি ইনফরমেশন গুলো থাকে। ঠিক আছে।
ফরওয়ার্ডিং ডাটা বিটুইন ভিলেন্স, যদি ভিলেনের ডাটা ফরওয়ার্ড করতে চাই, তাহলে একটা ভিলেন থেকে আর একটা ভিলেনে যদি আমরা ডাটা ফরওয়ার্ড করতে চাই, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টার ভিলেন রাউটিং আর কি। হ্যাঁ, ইন্টার ভিলেন রাউটিং এটা লেয়ার 3 সুইচেও করা যায়, অথবা হচ্ছে রাউটারেও এই কনসেপ্টটা ডেপ্লয় করা যায়। যেমন এখানে দেখাচ্ছে লেয়ার টু সুইচ ডাজ নট রাউট বিটুইন দ্য ভিলেন, মানে একটা ভিলেন থেকে যখন আরেকটা ভিলেনে কমিউনিকেট করবে, এইটা এই সুইচ পারে না। হ্যাঁ, এটার জন্য, এই রাউটিং এর জন্য কি লাগবে? একটা রাউটিং ডিভাইস লাগবে। হ্যাঁ, সেটা লেয়ার 3 সুইচও হতে পারে অথবা রাউটারও হতে পারে। তো এখানে কি দেখাইছে যে ভিলেন 10 এর জন্য মনে করি একটা ইন্টারফেস, ভিলেন 10 এর জন্য একটা ইন্টারফেস সুইচের সাথে আমি কানেক্ট করলাম রাউটার থেকে, রাউটার এই সুইচ থেকে রাউটারের আর একটা ইন্টারফেস আমি কানেক্ট করলাম ভিলেন 20 এর জন্য। এখানে খেয়াল করেন, এখানে এই ল্যান নেটওয়ার্কে আমার যদি মাল্টিপল ভিলেন থাকে, লাইক মনে করেন 100 ভিলেন এখানে ব্যবহৃত হয়, ইউজ করা হয়, তাহলে 100 ভিলেনের রেসপেক্টে 100, মানে 100টা 100 পোর্ট হচ্ছে সুইচে অকুপাই, রাউটারে অকুপাইড করতে হবে বা সুইচ থেকে নিতে হবে। এটা কিন্তু আবার লজিক্যাল না, কারণ এত ফিজিক্যাল পোর্ট তো ম্যানেজ করা টাফ। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল একটা ইন্টারফেসে সাব ইন্টারফেস করে, সিঙ্গেল একটা ইন্টারফেসে সাব ইন্টারফেস করে আমরা কি করতে পারি, এই ইন্টারভিলেন রাউটিং এর কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারি। এগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখবো আর কি। হুম। তারপরে ভিলেন অ্যান্ড ভিলেন ট্র্যাকিং কনফিগারেশন অ্যান্ড ভেরিফিকেশন। এখন এই কনফিগারেশন যদি আমরা ক্রিয়েটিং ভিলেন, অ্যাসাইনিং অ্যাক্সেস ভিলেন টু অ্যান ইন্টারফেস কিভাবে করতে পারি। টু কনফিগার এ নিউ ভিলেন ফলো দিস স্টেপ, কি করতে হবে? যদি ভিলেন ক্রিয়েট করতে চাই, জাস্ট ভিলেন তারপরে ভিলেন আইডি কমান্ড দিয়ে আপনি এন্টার দিবেন, তারপরে অপশনাল আপনি একটা নাম দিতে পারেন, ভিলেনের একটা নাম, যে নাম, নাম আপনি মিনিংফুল একটা নাম দেওয়া উচিত, যাতে সবাই বুঝতে পারে আর কি যে এই ভিলেনটা এই কাজের জন্য দেওয়া হয়েছে, শর্ট নেম। তাহলে এটা হচ্ছে প্রসেস আর কি। তারপরে ফর ইচ অ্যাক্সেস ইন্টারফেস ফলো দিস স্টেপ, যে ইন্টারফেস গুলো অ্যাক্সেস ইন্টারফেস, ওই ইন্টারফেস গুলোতে গিয়ে আমরা কি বলবো, সুইচ পোর্ট সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, আর সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, তারপরে ভিলেন আইডি আমরা সেট করে দিব। তাহলে এইখানে ক্রিয়েটিং ভিলেন্স অ্যান্ড অ্যাসাইন অ্যাক্সেস ভিলেন টু অ্যান ইন্টারফেস, এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করব? হুম, খুবই সহজ। আমরা চিন্তা করতেছি যে PC 1 আর PC 2, এই দুইটা পিসি কে আমরা একটা সিঙ্গেল একটা ভিলেনে রাখতেছি, আর PC 3 সেপারেট আর একটা ভিলেনে রাখতেছি। হ্যাঁ, আমরা মনে করতেছি যে এখানে ভিলেন, দুইটা ভিলেন নিয়ে আমরা কাজ করব। ভিলেন 10, বইয়ে যেমন বলা আছে, ভিলেন 20। ভিলেন 10 এর জন্য, আচ্ছা দুইটাই থাক, ভিলেন 10 and 20। তো এইখানে আমরা একটু ডিফাইন করি যে কোন পোর্টটা আমাদের অ্যাক্সেস পোর্ট। পিসির সাথে যে পোর্টটা গেছে এই পোর্টটা হবে অ্যাক্সেস পোর্ট। হ্যাঁ, পিসির সাথে যে পোর্টটা গেছে এটা হবে কি অ্যাক্সেস পোর্ট, এইটা হবে কি অ্যাক্সেস পোর্ট। আর এই পোর্টগুলো হচ্ছে আমাদের ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার হবে, ট্রাঙ্ক পোর্ট, ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার হবে এগুলো, এগুলো ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার হবে, এগুলো ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার হবে। তাহলে হচ্ছে সুইচ টু সুইচ ট্রাঙ্ক পোর্ট, সুইচ টু রাউটার, সুইচের পাশে পোর্টটা ট্রাঙ্ক পোর্ট। ওকে, ডান। এবার সুইচ টু পিসি, এটা হচ্ছে কি অ্যাক্সেস পোর্ট, সুইচ টু পিসি এটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট। তাহলে আমরা কনফিগার করি এখন।
কনফিগার টার্মিনাল। প্রথমে ভিলেন ভিলেন, তারপরে কি দিব আমরা? কি কি অপশন আছে আমার? প্রথমে কি দেওয়া আছে? ওয়ার্ড, আইএসএল, ভিলেন আইডি 1 থেকে 4094। আমরা এখানে দিব ভিলেন আইডি, তাহলে 10 দিলাম। তারপরে কিছু নাই। তারপরে এন্টার দিলাম। আমরা এখন ভিলেন সাব কনফিগারেশনে আছি, ভিলেন সাব কনফিগ, কনফিগ ভিলেন। এখানে অনেকগুলো অপশন আছে, তো আমাদের এত কিছু লাগবে না এই মুহূর্তে। আমাদের যেটা, এটা হচ্ছে অপশনাল, এটা আমরা চাইলে দিতেও পারি নাও দিতে পারি। নেম, নেম আমরা এখানে বললাম নেম দিলাম স্টুডেন্ট, স্টুডেন্ট। ওকে, এক্সিট করলাম। আর ভিলেন 20, এটার নেম দিলাম টিচার, টিচার। ওকে, দুইটা ভিলেন আমরা এখানে ক্রিয়েট করলাম। খুবই সহজ, জাস্ট দুইটা লাইন আর কি। আচ্ছা, ভিলেন ক্রিয়েট করা হলো। এরপরে যেটা বলতেছিলাম যে অ্যাক্সেস পোর্ট, তো আমরা সুইচ ওয়ানে G1/3-তে আছি, তাহলে ইন্টারফেস G1/3, 1/3-তে, সরি ভুল কোটে গেছি আমরা, 1/3, 1/3, 1/3-তে আমরা কি করব? যে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, তারপরে ভিলেন আইডি আমরা এখানে মেনশন করব। তো এটাকে আমরা আপাতত মনে করতেছি হচ্ছে কি স্টুডেন্ট, তাহলে এখানে আমরা দিলাম 10। আর আরেকটা কমান্ড এখানে দেওয়া যায়, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এটা অপশনাল, আমরা দিতেও পারি অথবা নাও দিতে পারি। হ্যাঁ, যখন এই যে এখানে বলা হয়েছে, এটা আমরা ভিলেন ক্রিয়েট করলাম, তারপরে হচ্ছে কি বলছে, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, তারপরে ভিলেন আইডি, এটা দিতে হবে। আর এটা হচ্ছে অপশনাল, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এটা অপশনাল। হ্যাঁ, দ্যাট ইজ টু নট ট্রাঙ্ক। তো এটা হচ্ছে আমাদের অপশনাল হলেও এটা ব্যবহার করা উচিত হবে, আদারওয়াইজ এটা অপর পাশে কনফিগারেশনের উপর বেস করে ট্রাঙ্ক নেগোশিয়েট করতে পারে। যাতে এটা না করে, এই জন্য আমাদের এই দুইটা কমান্ডই দিতে হবে, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, তারপরে ভিলেন আইডি। আচ্ছা, এটা ছিল হচ্ছে অ্যাক্সেস পোর্টের ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে আমাদের নিয়ে আসছে শো ভিলেন ব্রিফ। তো এটা কনফিগার করার পরে আর কি, তো আমরা অ্যাক্সেস পোর্ট হিসেবে এটাকে ডিফাইন করলাম, দেন আমরা কনফিগারেশন সেভ করলাম। তারপরে আমরা যদি এখানে শো ভিলেন, ভিলেনের পরে আমাদের অনেকগুলো কমান্ড আছে এখানে, যেমন লাইক যদি রিপ এই কমান্ডটা দেই, তাহলে এখানে আমরা দেখব যে ভিলেন, এই যে ওয়ান, ওয়ানটা কি ভিলেন, ওয়ানটা হচ্ছে ডিফল্ট ভিলেন। আর এই দুইটা ভিলেন আমরা ক্রিয়েট করলাম এখন, যে 10 এবং 20, স্টুডেন্ট টিচার, দুইটা ভিলেন ক্রিয়েট করলাম। আর এই পোর্টটাকে, G1/3, এই পোর্টটাকে আমরা কি করলাম, ভিলেন 10-এ অ্যাসাইন করলাম। অ্যাসাইন করা, এটাকে বলে অ্যাসাইন করা। দেখেন ভিলেন 10-এ আমরা কি করছি, এই পোর্টটাকে অ্যাসাইন করছি, এবং এটার স্ট্যাটাস হচ্ছে কি অ্যাক্টিভ। আচ্ছা, এখন তারপরের স্টেপ, এটা তো আমরা দেখলাম যে কিভাবে চেক করতে হয় সব ভিলেন ব্রিফ। এরপরে হচ্ছে ভিলেন ক্রিয়েট করছে, তারপরে এই ভিলেন অ্যাসাইন করছে। রেঞ্জ অফ পোর্টে যদি আমরা ভিলেন অ্যাসাইন করতে চাই, হ্যাঁ সেটা আমরা দেখছি গত ক্লাসে, রেঞ্জ অফ পোর্ট কিভাবে নিতে হয়। ইন্টারফেস রেঞ্জ, তারপরে ইন্টারফেসের নেমিং গুলো বলতে হয়। হাইফেন দিলে একটা রেঞ্জ বোঝাবে, আর যদি কমা দেই তাহলে ডিসক্রিট নাম্বার বোঝাবে আর কি। ওকে, তারপরে শো ভিলেন আইডি স্পেসিফিক যদি দেখতে চাই, শো রানিং কনফিগ দিলে তো আপনি দেখতেই পারবেন পুরো কনফিগারেশনটা।
শো রানিং কনফিগ। হ্যাঁ, পুরো কনফিগারেশনটা দেখতে পারবেন যে হুম, আমাদের পোর্ট কনফিগারেশন, হ্যাঁ, 1/3। এই যে ভিলেন 10-এ আমি অ্যাক্সেস করছি, এটা পোর্ট কনফিগারেশন। তারপরে ভিলেন ক্রিয়েট করছি, ভিলেন 10-20 ক্রিয়েট করছি। হ্যাঁ, শো রানিং কনফিগ আপনি দেখতে পারবেন। স্পেসিফিক ভিলেন যেমন ভিলেন শো ভিলেন্স, আর একটা কমান্ড আছে শো ভিলেন্স, এটা আসতেছে না। শো ভিলেন এইভাবে এটা এন্টার দিলেও আমরা একটা রেকর্ড পাবো আর কি। এটা আসলে বেসিক্যালি এর আগে যে কমান্ডটা দিলাম ওই কমান্ডেরই আসলে অনুরূপ রেজাল্ট আর কি। এরপরে হচ্ছে স্পেসিফিক ভিলেন দিয়ে যদি আমরা দেখি শো ভিলেন, তারপরে হচ্ছে কি ভিলেন আইডি, তাহলে আইডি তারপরে ভিলেন আইডি যেটা ক্রিয়েট করলেন, এইভাবেও আপনি চাইলে দেখতে পারেন। যেমন ভিলেন 10 হচ্ছে কিসের জন্য করা হয়েছে, এই জন্য ভিলেন 10টা কনফিগার করা হয়েছে। এবং ভিলেন 10 কোন কোন পোর্টে অ্যালাউ হয়েছে অটোমেটিক্যালি, G0/1, G0/2 এবং C1/3। আমরা মূলত এই পোর্টে অ্যাসাইন করছি, আর এই দুইটা পোর্টে অটোমেটিক্যালি চলে গেছে কারণ এই দুইটা পোর্ট অ্যাজ এ ট্রাঙ্ক হিসেবে আছে। ট্রাঙ্ক পোর্টে অল ভিলান ডিফল্ট অ্যালাউ থাকে, এই জন্য এই দুইটা পোর্ট এখানে দেখাচ্ছে আর কি। ওকে, তারপরে এটা তো এক্স ভিলেন ক্রিয়েট করা গেল, তারপরে অ্যাক্সেস ভিলেন হিসেবে আমরা ডিফাইন করতে পারলাম সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন। যদি ভিলেন ক্রিয়েট করা না থাকে আপনার এখানে, হ্যাঁ, ভিলেন ক্রিয়েট করা না থাকে, কিন্তু ক্রিয়েট না করা নাই কিন্তু আপনি অ্যাসাইন করতে চাচ্ছেন আর কি, হ্যাঁ, মনে করেন হচ্ছে 500 ভিলেন হচ্ছে সুইচ ওয়ানে ক্রিয়েট করা নাই, আমি যদি G1/3 তে অ্যাসাইন করতে যাই, তাহলে সে কি করবে, 500 ভিলেন আইডিটা আগে ও ক্রিয়েট করে নিবে অটোমেটিক্যালি। অ্যাক্সেস ভিলেন ডাজ নট এক্সিস্ট, ক্রিয়েটিং ভিলেন, তারপরে ভিলেন আইডি। তাহলে কোনো অ্যাক্সেস পোর্টে গিয়ে যদি আমি ভিলেন অ্যাসাইন করি যে ভিলেনটা ক্রিয়েট করা নাই, তখন সুইচ নিজেই এই ভিলেনটা ক্রিয়েট করবে তারপরে অ্যাসাইন করবে। এই যে, আর ভিলেন যখন ও নিজে ক্রিয়েট করবে তখন নামগুলো হবে এইভাবে আর কি, ভিলেন, তারপরে হচ্ছে 4টা ডিজিট। যদি এটা 10 চিন্তা করেন তাহলে 0010, এইভাবে করে নেমিং কনভেনশন গুলো অটোমেটিক্যালি সেট হয়। ওকে, এবার ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল, যেটাকে আমরা বলি হচ্ছে ভিটিপি, ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল। ভিটিপিটা মূলত আমরা ব্যবহার করি যে একটা সুইচে আমরা ভিলেন ক্রিয়েট করব, অন্য সুইচগুলোতে ভিলেন অটোমেটিক্যালি চলে যাবে, অটোমেটিক্যালি চলে যাবে। এই সুবিধার জন্য আমরা ভিটিপি কনফিগার করে থাকি, ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল। এই ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল কয়েকটা মোডে অপারেট করে, যে সার্ভার, ট্রান্সপারেন্ট আর হচ্ছে ক্লায়েন্ট। সার্ভার ভিলেন ক্রিয়েট করতে পারে এবং সার্ভার যদি ভিলেন ক্রিয়েট করে তাহলে এই ভিলেনগুলো অটোমেটিক্যালি ক্লায়েন্ট সুইচে চলে যায়। আর একটা থাকে হচ্ছে ট্রান্সপারেন্ট মোড। ট্রান্সপারেন্ট মোডে যদি কোনো সুইচ থাকে, সে কোনো ভিলেন ক্রিয়েট করলে ওই ভিলেন আইডিটা অন্য ক্লায়েন্ট বা সার্ভার ডিভাইসে ট্রাভেল করে না বা ফরওয়ার্ড হয় না। এটা লোকালি সিগনিফিক্যান্ট, মানে লোকালি ওই সুইচের ক্ষেত্রে ওই ভিলেন আইডি গুলো থাকে। হুম। তো আমরা যদি এখন ভিটিপি কনফিগার করি আমাদের এই 3টা সুইচে, তাহলে এখন সুইচ 2, তাহলে আমরা কি বললাম, এখানে সুইচ 1-এ ভিলেন 10 এবং 20 ক্রিয়েট করছি, সুইচ 2-তে কিন্তু ক্রিয়েট করি নাই। খেয়াল করেন, সুইচ 2-তে আমরা কিন্তু ক্রিয়েট করি নাই। শো ভিলেন ব্রিফ, এখানে দেখেন 10-20 ভিলেন আইডি এখানে নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে enable শো ভিলেন ব্রেক, এখানে দেখেন 10-20 ভিলেন আইডি নাই, কিন্তু এই জায়গায় আমরা কিন্তু ক্রিয়েট করছি শো ভিলেন ব্রিফ, এখানে কিন্তু 10 and 20 ভিলেন আইডি আছে। আমরা চাচ্ছি কি, একটা প্রোটোকল এখন কনফিগার করব, ভিটিপি ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল, যেখানে সুইচ 1টা হচ্ছে ভিটিপি সার্ভার হিসেবে থাকবে এবং অন্যান্য সুইচ গুলো ভিটিপি ক্লায়েন্ট হিসেবে থাকবে। তো এই ভিলেন আইডি গুলো অটোমেটিক্যালি এইখানে যেন চলে আসে। তাহলে আমরা শুরু করি যে ভিটিপি, ভিটিপি কি বলছে, ডোমেন মোড, ভিটিপি মোড, ভিটিপি মোড হচ্ছে যেখানে দেখেন দেওয়া আছে সার্ভার মোড, ভিটিপি অফ রাখতে পারি, ভিটিপি মোড অফ,
যদি বন্ধ করে রাখতে চাই, ক্লায়েন্ট ভিলেন ক্রিয়েট করতে পারবে না, সে শুধু রিসিভ করবে ভিলেন। ট্রান্সপারেন্ট ভিলেন ক্রিয়েট করতে পারবে, কিন্তু ও যে ভিলেন ক্রিয়েট করবে ওই ভিলেন গুলো অন্য কোনো সুইচে যেতে পারবে না। আর সার্ভার যে ভিলেন গুলো ক্রিয়েট করবে ওই ভিলেন গুলো সবগুলো সুইচে যেতে পারবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা সার্ভার হিসেবে কনফিগার করলাম। ভিটিপি মোড সার্ভার। তো এরপরে হচ্ছে আমাদের এই ভিটিপি মোড সার্ভারের পরে ভিটিপির আর কিছু অ্যাডিশনাল কনফিগারেশন লাগে, সেটা হচ্ছে ডোমেন। ডোমেন একটা সিলেক্ট করতে হয়, তারপরে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হয়, তারপরে ভার্সন আপনাদের ভার্সন। ভিটিপির আবার মাল্টিপল ভার্সন আছে, তো ভার্সন গুলো যেমন দেওয়া আছে কি এখানে 1 থেকে 3, আমরা এখানে ভার্সন 2 ব্যবহার করলাম। ভিটিপি ভার্সন ইজ অলরেডি ইন ভার্সন 2, তার মানে ডিফল্ট ভার্সন হচ্ছে 2। পিটিপি এর ডিফল্ট ভার্সন হচ্ছে 2। আচ্ছা, এরপরে হচ্ছে বিটিপি ডোমেন। ডোমেন, একটা ডোমেনের নাম দিতে হয়, যেমন আমরা দিলাম সিসিএনএ ডট লোকাল, এটা আমরা ডোমেন নেম দিলাম। ডিফল্ট নেম কি ছিল? সিসকো ড্যাশ ভি আইওএস, এটা ভিটিপি ডোমেন ছিল, আমরা এটা থেকে এটাতে চেঞ্জ করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি পাসওয়ার্ড, বিটিপি পাসওয়ার্ড। বিটিপি পাসওয়ার্ড আমরা এখানে দিলাম সিসকো কমন, যেহেতু ল্যাব আর কি। হ্যাঁ, তাহলে বিটিপি সাথে রিলেটেড এই কমান্ড গুলো আমাদের লাগবে। তো শো রানিং কনফিগ সেকশন বিটিপি, আমরা কি কনফিগারেশন, আবার ভিটিপির কনফিগারেশন গুলো দেখাচ্ছে না। হ্যাঁ, তাহলে হুম, আগে মানুষ একটু দেখতে ব্যাক করবেন প্লিজ। তবে এটি নাম উঠলে বাইরে খাদ্যান্নের অভাব আছে মানুষের অভাব আসেনি। আরে ভিটিপি, প্রথমে আমরা কি করব, যে এটা সার্ভার না ক্লায়েন্ট সেটা মেক শিওর করব। এটা হচ্ছে প্রথমের কাজ, ভিটিপি মোড। তাহলে আমরা পরবর্তী দুটো সুইচ কনফিগার টার্মিনাল, আমরা কনফিগার টার্মিনাল, এখানে কি বলছে দেখেন, ভিটিপি ডোমেন মিসম্যাচ, মানে এখানে কোনো একটা ভিটিপি ডোমেন আগে থেকে ছিল যেটা ডিফল্ট আমরা বললাম, আর আমরা নতুন করে যেটা ক্রিয়েট করলাম সেটা আলাদা আর কি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করে কি হিসেবে কনফিগার করব, ভিটিপি ক্লায়েন্ট, এ ভিলেন ক্রিয়েট করতে পারবে না। তারপরে সুইচ 3 ভিটিপি ক্লায়েন্ট। ওকে, এরপরের কাজ হবে আমাদের ভার্সন। তো ভার্সন ভিটিপি ক্লায়েন্ট হিসেবে যখন আমি এটাকে দিছি, তখন ভার্সন ইনফরমেশন আসলে নিবে হচ্ছে সার্ভারের কাছ থেকে। হ্যাঁ, এখানে আর ভার্সন আমাকে মেনশন করার প্রয়োজন হবে না। ক্যান নট মডিফাই ভার্সন ইন ভিটিপি ক্লায়েন্ট মোড আনলেস দ্য সিস্টেম ইজ ইন ভিটিপি ভার্সন 3। ঠিক আছে, আবার মনে করুন এটা অটোমেটিক্যালি রিসিভ হবে। আবার যদি আমরা এখানে লিখি ভিটিপি ডোমেন সিসিএনএ ডট লোকাল, যেটা আমরা লোকাল ব্যবহার করলাম, যে সিসি, এখানে কি বলছে, চেঞ্জিং ভিটিপি ডোমেন নেম ফ্রম সিসকো এত থেকে সিসিএনএ ডট লোকাল, মানে আগেরটা থেকে এটা চলে আসছে। এটা আমাদের দিতে হবে, আর একটা দিতে হবে ভিটিপি পাসওয়ার্ড, কিন্তু ভার্সন ইনফরমেশনটা প্রয়োজন নাই দেওয়ার আর কি। ভিটিপি পাসওয়ার্ড টু সিসকো, তাহলে এই সেম জিনিসটা ভিটিপি ডোমেন সিসিএনএ ডট লোকাল, এখানে স্যার আমরা আমরা তো দিব। সবগুলো পোর্টে পাসওয়ার্ড কেন দিচ্ছি আর পাসওয়ার্ডটা কখন কাজে লাগবে? আমরা পোর্টে পাসওয়ার্ড দিচ্ছি না, না আমরা পোর্টে না ভিটিপি মানে, পাসওয়ার্ড হ্যাঁ দিচ্ছি। পাসওয়ার্ড কেন দিচ্ছি আর কি? পাসওয়ার্ড হচ্ছে সিকিউরিটির জন্য। এই পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলে সে ভিটিপি কমিউনিকেট করবে, আদারওয়াইজ কমিউনিকেট করবে না। এটা এক্সট্রা সিকিউরিটি। এই জিনিসটা বুঝতে পারছি। আর বিটিপিটা আমরা ক্লিয়ার। কেন করতেছি স্যার? ভিটিপি ডোমেন এই জন্য করতেছি যে আমি হচ্ছে যে কোনো একটা সুইচে ভিলেন ক্রিয়েট করব, অন্যান্য সুইচে ভিলেন গুলো চাচ্ছি চলে যাক, সবগুলো সুইচে গিয়ে গিয়ে আমি ভিলেন ক্রিয়েট করব না, এই ফ্যাসিলিটি পাওয়ার জন্য। আচ্ছা বুঝতে পারছি। আর ঠিক পাসওয়ার্ড আছে, দেওয়া থাকলে মানে আমার ওই মানে অন্য একটা সুইচে ওই সুইচে সেম পাসওয়ার্ড দিলে তাহলে এই বিলিয়ন গুলো ওই যে অটোমেটিক ই হবে আর কি, জেনারেট অটোমেটিক্যালি হবে। যাবে। হ্যাঁ, জেনারেট হবে না, যাবে, ও জেনারেট তো যাবে। করাই আছে, ও, আচ্ছা রিসিভ আচ্ছা করবে। যাবে। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। ক্লিয়ার।
জি ওকে, স্যার, ক্লিয়ার স্যার, তাহলে ক্লিয়ার। এখানে আমরা, হ্যাঁ, ডু শো ভিটিপি স্ট্যাটাস, আমাদের ভিটিপি স্ট্যাটাস কি অবস্থায়, আমাদের ভিটিপির যে ভিটিপি ভার্সন ক্যাপাবল 1 2 3, আমরা ভিটিপি রান করতেছি 2, আমরা যে নাম দিছি সে নামটা এখানে চলে আসছে। তারপরে এখানে ডিভাইস আইডি, তারপরে লাস্ট কনফিগারেশন কোথায় থেকে করা হয়েছে, সার্ভার হিসেবে কনফিগার করছি, আগডুম বাগডুম, এখানে অনেক কিছু চলে আসছে। ওকে, তো সেম স্ট্যাটাসটা আমরা অন্য জায়গা থেকেও দেখতে পারি, যেমন কি কি চেক করা প্রয়োজন হবে, যে ভিটিপি স্ট্যাটাস আর একটা হচ্ছে ভিটিপি পাসওয়ার্ড যেটা আমরা দিলাম, উল্টাপাল্টা দিচ্ছি কিনা আর কি। হ্যাঁ, এখান থেকে আমরা চেকও করতে পারি যে এটা কি দেওয়া আছে আর কি। এখানে পাসওয়ার্ড পাচ্ছি, তারপরে যে এখানে আপনি ডোমেন নেম পাচ্ছেন, কত ভার্সন এখানে ব্যবহার হচ্ছে, এখানে সব ইনফরমেশন গুলো আছে। হ্যাঁ, সার্ভার হিসেবে এটা ব্যবহার মানে করা হয়েছে, কনফিগার করা হয়েছে। ওকে, এখন যেটা আমাদের উদ্দেশ্য ছিল যে ভিলেন ব্রিড, যে ভিলেন গুলো আসবে, খেয়াল করি আমি কিন্তু ভিলেন পাচ্ছি না। হ্যাঁ, ভিলেন 10 এবং 20 আমি ক্রিয়েট করছিলাম, এবং 10 এবং 20 আমি সুইচ 2 এবং সুইচ 3, হ্যাঁ সুইচ 2 এবং সুইচ 3, এখানে কিন্তু ভিলেন আইডি আমি পাচ্ছি না। ঠিক আছে, তাহলে ভিটিপি কনফিগার করার পরে আমাদের আর একটা স্টেপ কমপ্লিট করতে হবে। ভিটিপি কনফিগারেশন ডান করার পরে আমাদের ভিলেন ট্রাঙ্কিং কনফিগারেশনটা কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ এই ভিটিপি কি করতে পারবে না, কমিউনিকেট করতে পারবে না। হ্যাঁ, ভিটিপি কমিউনিকেট করতে পারবে না। তাহলে এখন ট্রাঙ্ক কনফিগার করব কোথায়, সুইচ টু সুইচ পোর্ট গুলোকে আমরা ট্রাঙ্ক হিসেবে কনফিগার করব। তাহলে আমরা করে ফেলি। সুইচ 1 এর ক্ষেত্রে আমাদের ট্রাঙ্ক পোর্ট হবে হচ্ছে ইন্টারফেস রেঞ্জ জি 0/0 থেকে 0/0 থেকে, এই যে 0/0, 0/0 থেকে 1 2, হ্যাঁ সবগুলো একসাথে আমরা করে দিচ্ছি 2। তাহলে 0/0, 0 1 2, তাহলে 0 to 2, বাস। সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট অন কিউ সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এটা হচ্ছে ট্রাঙ্ক কনফিগারেশনের জন্য কমান্ড। তাহলে আমরা এক্সিট করলাম, ডো স্যার ওই যে রাইট। আমরা দিলেন স্যার সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, মানে এইটা স্যার কেন দিলেন না? আমরা সুইচ পোর্ট ট্রাঙ্ক দিলেই হয় না? আমরা এটা হ্যাঁ, লিখে আসছি। কিছু কিছু সুইচে, কিছু কিছু সুইচে, এই স্পেসিফিক লেয়ার 3 সুইচ যেগুলো আর কি, এই সুইচ আচ্ছা, গুলোতে এনক্যাপসুলেশন এটাকে অ্যানাবল করতে হয়, তারপরে ট্রাঙ্কটা কাজ করে। আচ্ছা, আর আচ্ছা। যেগুলো পিওর লেয়ার 2 সুইচ, ওইগুলোতে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক দিলে কাজ করে। ক্লিয়ার? আচ্ছা স্যার, জি স্যার, তাহলে তো সুইচ পোর্ট ট্রাঙ্ক এটা দিয়ে হয়তো খুব ভালো, মানে এটা দিয়ে আমি পরে দিয়ে দিলাম সবসময় ইউজ করি। এখন দেখতে হবে যে কোন সুইচে কাজ করতেছেন, সবগুলো সুইচ আমি কি বললাম, এটা হচ্ছে লেয়ার 3 হ্যাঁ, 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 সুইচ। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ। যদি লেয়ার 2 সুইচে গিয়ে এই কমান্ডটা দেন, দেখবেন যে লেয়ার 2 সুইচে গিয়ে দেখছি যে কমান্ডই নিচ্ছে না, নাই। ও, তার ও, মানে যে আচ্ছা, কাজ আচ্ছা, করবে আচ্ছা, না, ব্যাপারটা তো এরকম না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এখন বুঝতে কোন পারছি। সেটার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, বুঝে কাজ করতে হবে, না বুঝে কাজ করলে তো হবে না। 0 1, 0/1, এখানে আমরা কোথায় আছি, সুইচ 2 তে আছি। সুইচ 2 হচ্ছে, দেখেন এখানে যে 0/0 আর 0/2 রেঞ্জ, কিন্তু এখানে মাঝখানে 1 কিন্তু নাই। তার মানে এটা এইভাবে দেওয়া ঠিক হবে না, তখন আপনাকে দিতে হবে 0/2, এইভাবে দেওয়া ঠিক হবে, কমা 0/0, 0/2, 1 তো নাই। যখন 1 যদি কোনো একটা পিসিতে কানেক্ট হয়, তাহলে তো ওটা তো আসলে ট্রান্ক পোর্ট হিসাবে কনফিগার হবে না, তাই না, অ্যাক্সেস পোর্ট হিসাবে হবে। তো আমরা রেঞ্জ এর পরে কমা সেপারেটেড, কমা দিয়ে সেপারেট করতে পারি মাল্টিপল পোর্টকে মেনশন করার জন্য। সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট অন কিউ, আর একটা হচ্ছে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এটা একটা গেল, রাইট। এবার সুইচ 3 ইন্টারফেস রেঞ্জ, এখানে ট্রান্সপোর্ট হচ্ছে 0 এবং 1, তার মানে 0/0 থেকে 1, সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট অন কিউ সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তাহলে আমাদের এখানে ট্রাঙ্ক কনফিগারেশন ডান।
ট্রাঙ্ক কনফিগারেশন যেটা আমরা করতে চাচ্ছিলাম, যে ভিলেন গুলো যেন আসতে পারে। হ্যাঁ, ভিটিপি যেহেতু করছি আমরা, ভিলেন যাতে আসতে পারে সেই ব্যবস্থা করলাম। এবার দেখি যে ভিলেন গুলো আসছে কিনা। আসছে? আসে নাই কিন্তু, তাই না? শো ভিলেন ব্রিফ, শো ভিলেন ব্রিফ, নাই। হ্যাঁ, আগে যেটা ছিল সেটাই। এবার ডু শো ভিলেন ব্রিফ, এখানে আছে। তাহলে একটু চেক করি যে ট্রান্সপোর্ট কনফিগার করলাম ঠিকঠাক করে, কনফিগার হইলো কিনা। হ্যাঁ, ডু শো ইন্টারফেস ট্রাঙ্ক। এখানে ট্রাঙ্ক আমরা যে পোর্টগুলোকে ট্রাঙ্ক হিসেবে কনফিগার করছি, কি ট্রাঙ্ক মোড কি আছে? অন। 802.1Q ট্রাঙ্কিং, এবং একটা ভিলেন কি দেওয়া আছে? ওয়ান। সব ভিলেন অ্যালাউড। আচ্ছা, তার মানে এখানে ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে ট্রাঙ্ক মোড হচ্ছে অন, নেটিভ ভিলেন ওয়ান, এবং ট্রাঙ্কিং এনেবল করা আছে। এখানে ওয়ান রো, দ্যাট মিনস আমার ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন ইজ ওকে, কোনো প্রবলেম নাই আর কি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট, এই যে 1/3, এই অ্যাক্সেস পোর্টের কনফিগারেশনটা আমাদের পেন্ডিং আছে। তো এখানে 2 নম্বর সুইচের 1/3 ইন্টারফেস, জি 1/3 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান। ভিল্যান আইডি কত আমরা এখানে সেট করব চিন্তা করছি? 10। ও কিন্তু ক্রিয়েট করেনি, ভিলেন আইডিটা ক্রিয়েট করেনি। আচ্ছা, আর এর আগে আমি বললাম যে ভিলেন আইডি যদি না থাকে তাহলে ক্রিয়েট করে নিবে। রাইট। আচ্ছা, সুইচ 3 ইন্টারফেস, জি 1/3 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। ওকে, অ্যান্ড শো ভিলেন ব্রেভ। এরপরে আমরা কি দেখতেছি? ভিলেন 10 আমরা পাচ্ছি এখানে নাই, তাই না? আচ্ছা, বিপিসি 2, বিপিসি 2 এর আইপি হচ্ছে 102, যেটা ভিলেন 10-এ আছে। আমরা পিং করে দেখি। নট রিচেবল, 101 সেলফ, ওকে আছে, তার মানে আইপি কনফিগারেশন ঠিক আছে। পিং 102 সেলফ ঠিক আছে, তাহলে 2 কেন পাবে না? এইবার তাহলে আমাদের কি করতে হবে? 200 ম্যাক অ্যাড্রেস টেবিল। আমাদের ম্যাক অ্যাড্রেস টেবিলে এই যে ভিলেন 10, হ্যাঁ, ভিলেন 10-এর এগেনস্টে 1/3 পোর্ট ম্যাক লার্ন করে রাখছে, যেটা হওয়ার কথা আর কি। 1/3 পোর্টে লার্নিং প্রসেস কমপ্লিট করে নাই আর কি। এখানে শো, এখানেও আমরা দেখতেছি 1/3 পোর্টে ম্যাক লার্নিং হয়নি। তার মানে হচ্ছে সে এই ভিলেন আইডিটা সামহাউ পাচ্ছে না আর কি। এই ভিলেন আইডিটা এখানে ও রিসিভ করছে না। একটা কাজ করতে পারি, স্প্যানিং ট্রি,
হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। হ্যাঁ। না না, বলেন না। এই তো আসবো। এই বেরোচ্ছি। হ্যাঁ। ওকে। হ্যাঁ। ওকে। হ্যাঁ। ওকে ওকে। ওকে। হ্যাঁ। ওকে। আচ্ছা। আচ্ছা। তো আচ্ছা, এখানে আমাদের যে কনফিগারেশনটা দেওয়ার কথা সেই কনফিগারেশনে আমরা দিচ্ছি যে যদি বিটিপি কাজ করতে হয়, বিটিপি আমাকে কনফিগার করতে হবে। এটাকে আমরা সার্ভার মোডে কনফিগার করছি, এটা ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট। হ্যাঁ। সো আমরা একটু চেক করে নিতে পারি। সো বিটিপি, বিটিপি স্ট্যাটাস ক্লায়েন্ট মোডে কনফিগার করা আছে। সো ভিটিপি, ভিটিপি স্ট্যাটাস। আপনারা আঁকা কি করেন না? আঁকা কি করলে তো মুশকিল, ছোট বাচ্চার কাজ। MD5 ডাইজেস্ট। এরপরে কিন্তু আঁকা কি করলে ইয়ে করে দিব, ডিসকানেক্ট করে দিব আর কি। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে G0/1 MD5 ডাইজেস্ট চেকসাম মিসম্যাচ। এটা হচ্ছে রিজন, যে কারণে ভিটিপি যে সে কমিউনিকেট করতে পারছে না, সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারছে না। আচ্ছা, এটাও সেম। G0/2 দিয়ে সে কমিউনিকেট করতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না। MD5 ডাইজেস্ট, এটার কি অবস্থা? শো ভিটিপি স্ট্যাটাস, এও আসলে একই প্রবলেম, সামহাও কমিউনিকেট করতেছে না। কনফিগারেশন লাস্ট মডিফাইড, এত লোকাল আপডেট, আপডেটার আইডি ইজ 201, মানে লোকাল আপডেটার আইডি ইজ 201 on interface VLAN 1, lowest number VLAN interface found, that means VLAN 1 আর কি, যেটা আমরা ম্যানেজমেন্ট VLAN আইডি আমরা এখানে বসেছি। নাম্বার অফ এক্সিস্টিং VLAN হচ্ছে 10। এটা সবই ঠিক আছে, এখানে সামহাউ এ কাজ করতেছে। একটা মিনিট। একটা মিনিট, আমরা ভিলেন ম্যানুয়ালি একটা ক্রিয়েট করে দেখি। ভিটিপি ভিলেন কনফিগারেশন নট অ্যালাউড when ডিভাইস ইজ ইন ক্লায়েন্ট মোড। আমাকে ভিলেন ক্রিয়েট করতে দিচ্ছে না আর কি। হ্যাঁ। আসলে বেসিক্যালি আমি ভিলেন ক্রিয়েট করতেও পারবো না। ভিলেন সে কালেক্ট করবে এখান থেকে। একটা কাজ করি, এটা সামহাউ কাজ করতেছে। হুম, একটা ভার্চুয়াল তো মাঝে মাঝে ঝামেলা হয়। হুম, না, তাও তো পাচ্ছি না।
So VTP Ramiro. Before showing more configuration, you also need to know something about Cisco protocol and tool called the VLAN trunking protocol. VTP is Cisco proprietary. Advertise as VLAN configured in one switch with VLAN number command. Okay. The book does not discuss BTP as an end to itself for a few different reasons. আসলে বিটিপি ব্যবহার করা হয় না, এই জন্য এই জিনিসগুলো তুলে দিচ্ছে, কিন্তু এটা কাজ করার কথা সেম ওয়েতে। ডিসেবল ভিটিপি, ভিটিপি যদি ডিসেবল করতে চাই তাহলে ভিটিপি মোড অফ করে আমরা ডিসেবল করতে পারি আর কি। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু কনফিগার করছি এটাকে, সার্ভার ক্রিয়েট করতে পারবে ভিলেন, ক্লায়েন্ট করতে পারবে না, ভিলেন ক্রিয়েট করতে পারবে না। আচ্ছা, যাই হোক, তাহলে এটাকে আমরা ওয়ার্কেবল করি, ভিটিপিটাকে ওয়ার্কেবল করি। কিভাবে করতে পারি? যে ভিটিপি মোড ট্রান্সপারেন্ট, আমরা ভিটিপি মোড এটাকে ট্রান্সপারেন্ট করে দিলাম, এটাকে কি করে দিলাম, এটা ব্যবহার করা হয় না। যাই হোক, ভিটিপি মোড ট্রান্সপারেন্ট। এখন আমরা ভিলেন 10 ক্রিয়েট করলাম, ভিলেন 20 ক্রিয়েট করলাম, আমরা ক্রিয়েট করে দিলাম। আমরা এই ক্রিয়েটটা করতে চাচ্ছিলাম না, বাট এটা কাজ করতেছে না। ভিলেন 10 প্যাকেট হিসাবে কাজ করবে, হ্যাঁ, যে ইয়া দিছি ওই অনুযায়ী কাজ করবে। আপনারা প্র্যাকটিস করেন। ওকে, তো শো ভিলেন ব্রিক 1020, দেখেন নামটা হচ্ছে এই হিসেবে আসছে, কিন্তু এখানে নামটা ডিফারেন্ট, কারণ এখান থেকে সে ভিলেনটা পায়নি আর কি। সহজ কথা হচ্ছে এটা, সে এখানে যে ভিলেন ক্রিয়েট করছি এইখান থেকে ভিলেনটা পায়নি, পাইলে এরকম নাম থাকতো আর কি, হ্যাঁ। ও লোকালি ক্রিয়েট করছে, যেহেতু ট্রান্সপারেন্ট মোড, লোকালি এই ভিলেনটা ক্রিয়েট করছে। শো ম্যাক অ্যাড্রেস টেবিল, এবার আমরা যদি দেখি যে শো ম্যাক অ্যাড্রেস টেবিল, ভিলেন, ম্যাক অ্যাড্রেস এগুলো চলে আসছে আর কি, হ্যাঁ। 10। আচ্ছা, এখন 102, 103 দুটাকে নিয়ে আসি। শো ম্যাক অ্যাড্রেস টেবিল। ওকে, তো যেটা বলছিলাম, যে ভিটিপি সম্পর্কে, ভিটিপির ইয়াটা হচ্ছে যে এখানে জাস্ট শর্ট ব্রিফ করে ছেড়ে দিই এটা, যেহেতু এটা ব্যবহার, দিস ইজ নট রিকমেন্ডেড, হ্যাঁ, ব্যবহার করা হচ্ছে না এখন। এন্ড এটা মূলত সিসকা প্রোপ্রাইটারি, আর এটা হচ্ছে ইউজলেস। যাই হোক, আমি করি, মানে মেন জিনিসটা বলে দিই। অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে আসে দু একটা কোশ্চেন, যে ভিটিপি হচ্ছে আপনার ভিলেন ট্র্যাকিং প্রোটোকল। এটা হচ্ছে মূলত সেন্ট্রাল একটা সুইচ থাকবে, যেটাকে সার্ভার সুইচ বলবো, ওই সুইচে ভিলেনটা ক্রিয়েট করা হবে, অন্যান্য সুইচে ভিলেনগুলো অটোমেটিক্যালি চলে যাবে আর কি। এটা একটা সুবিধা আর কি, এটার জন্য এই ভিটিপির এই কনসেপ্টটা ব্যবহার করা হয়। এই কনসেপ্টটাকে গ্রো করানোর জন্য আহ ভিটিপি মোড হিসেবে, সার্ভার হিসেবে যে থাকবে সে ভিলেন ক্রিয়েট করবে এবং ফরওয়ার্ড করবে। আহ, যে ক্লায়েন্ট মোডে থাকবে সে ভিলেন গুলোকে রিসিভ করবে এবং ফরওয়ার্ড করবে, সে ক্রিয়েট করতে পারবে না, হ্যাঁ। আবার কনফিগার বা মডিফাইও করতে পারবে না ভিলেন। তো এইটা ছিল হচ্ছে মেইন ইয়ে আর কি। ভিলেন ট্রাঙ্কিং কনফিগারেশন, যে সুইচ টু সুইচ যে পোর্ট, এই পোর্টটাকে আমরা কি করব, ট্রাঙ্ক হিসেবে কনফিগার করব। তো এখানে
সুইচ পোর্ট, পোর্ট মোড আমরা কি দিলাম? অ্যাক্সেস পোর্ট হিসেবে যখন আমরা কোনো একটা পিসি কে কানেক্ট করলাম, তখন ওইটাকে অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করলাম। আমরা কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখলাম। ট্রাঙ্ক হিসেবে, যখন এটা ট্রাঙ্ক হিসেবে কখন কনফিগার করব? সুইচ টু সুইচ এবং সুইচ টু রাউটার পোর্ট, তখন আমরা নর্মালি ট্রাঙ্ক হিসেবে কনফিগার করবো। এটা আসলে ডিপেন্ড করবে আমার টপোলজিটা কিভাবে দেওয়া আছে। হ্যাঁ, আমার পোর্টটা কোন সার্ভিস বা কোন সাবনেটের রেসপেক্টে কমিউনিকেট করবে, ওটার উপরে ডিপেন্ড করবে আর কি। যেমন এই টপোলজিতে দেখেন, সুইচ টু সুইচ দুইটা পোর্ট কানেক্ট আছে, এই পোর্টটা কি হিসেবে কনফিগার করা হয়েছে? ট্রাঙ্ক। আমরাও কিন্তু তাই করছি, সুইচ টু সুইচ এই পোর্টগুলোকে কনফিগার করছি অ্যাজ এ ট্রাঙ্ক হিসেবে। আর যেগুলো পিসিতে গেছে এগুলো অ্যাজ এ অ্যাক্সেস পোর্ট হিসেবে। আমি যদি কোনো কিছু না করি, সুইচ টু সুইচ যদি ম্যানুয়ালি ট্রাঙ্ক কনফিগার না করি, তো ও অটোমেটিক্যালি নেইবারকে ডিসকভার করে ডাইনামিক অটো, অ্যাডমিনিস্ট্রেটিভ মোড হচ্ছে কি ডাইনামিক অটো হিসেবে সে ট্রাঙ্ক ইকুইভ্যালেন্ট পোর্টে কনভার্ট করে নিবে। কিন্তু এই অটোমেটিক্যালি যেটা হচ্ছে, এটা প্রোডাকশনে ব্যবহার করার মানে ঠিক হবে না, মানে এটা হচ্ছে রিকমেন্ডেড না। আপনি ম্যানুয়ালি কনফিগার করবেন। যেমন এখানে সুইচ পোর্ট মোড ডাইনামিক ডিসেবল, সুইচ পোর্ট মোড অটো, এই কমান্ড গুলো ব্যবহার করবেন না, আপনি ব্যবহার করবেন স্পেসিফিক। যেমন এখানে দেখেন মোড কি দেওয়া আছে? ডিসেবল। কিন্তু আমাদের এখানে মোড কি দেওয়া আছে? অন। শো ইন্টারফেস ট্রাক, এখানে কি দেওয়া আছে? অন। তার মানে আমরা ম্যানুয়ালি কনফিগার করছি, ট্রাঙ্ক হিসেবে কনফিগার করছি। তো এটা হচ্ছে ডাইনামিক অটো, ডাইনামিক ডিসেবল, টাং। তো এইখানে দুইটার কথা বলা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড যখন, মনে করেন দুইটা সুইচ কানেক্ট আছে, এই সুইচ ওয়ান আর সুইচ টু, এই পাশে আমি বললাম অ্যাক্সেস আর এই পাশে বললাম ট্রাঙ্ক, তাহলে তো আসলে কাজ করবে না, তাই না? আবার এখানে বললাম ডাইনামিক ডিসেবল, এখানে বললাম ট্রাঙ্ক, তখন অটো নেগোশিয়েট করে কাজ করবে। তো এইটাই দেখাচ্ছে ও, যে দুইটা সুইচ আমি নিছি, যে একটা সুইচের একটা সুইচের ক্ষেত্রে যেমন কি বলা হচ্ছে এখানে? অ্যাক্সেস। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে? অ্যাক্সেস। যদি আমি এখানে অ্যাক্সেস হিসাবে কনফিগার করি, অ্যাডমিনিস্ট্রেটিভ মোড হচ্ছে কি? অ্যাক্সেস। তারপর আমরা এখানে অ্যাক্সেস, তাহলে এখানে কি পাবো? অ্যাক্সেস হিসাবে পাবো এটাকে। হ্যাঁ, যদি অ্যাক্সেস হিসাবে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ মোড থাকে এবং ও অপর প্রান্তের ডিভাইস যদি আমি ট্রাঙ্ক হিসাবে কনফিগার করি, এটা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না। আবার যদি ডাইনামিক ডিসেবল হিসেবে কনফিগার করি, তাহলে বেসিক্যালি সেটা অ্যাক্সেস হিসেবে কাজ করবে। এটা সুইচ ওয়ানে আমি অ্যাক্সেস দিয়েছি, সুইচ টু তে আমি ডাইনামিক ডিসেবল ব্যবহার করছি, আলটিমেটলি সেটা অ্যাক্সেস পোর্ট হিসেবে কাজ করবে। ডাইনামিক অটো দিছি, অ্যাক্সেস পোর্ট হিসেবে কাজ করবে। আর অ্যাক্সেস দুই পাশেই যদি অ্যাক্সেস দিই, তাহলে তো অ্যাক্সেস হিসেবে কাজ করবে। অ্যান্ড সেকেন্ড ওয়ান, যে ডাইনামিক অটো, আমি একটা সুইচের পোর্টে দিছি ডাইনামিক অটো, আর এক পাশে সুইচের পোর্টে দিছি অ্যাক্সেস, তাহলে কি হিসেবে কাজ করবে? অ্যাক্সেস হিসেবে কাজ করবে। ডাইনামিক অটো দিছি, এই পাশেও ডাইনামিক অটো, ডাইনামিক অটো এটাও ডাইনামিক অটো, কি হিসেবে কাজ করবে? অ্যাক্সেস। ট্রাঙ্ক দিছি এক পাশে, আর এক পাশে ডাইনামিক অটো, কি হিসেবে কাজ করবে? ট্রাঙ্ক হিসেবে কাজ করবে। এক পাশে ডাইনামিক ডিসেবল দিছি, আর এক পাশে ডাইনামিক অটো দিছি, কি হিসেবে কাজ করবে? ট্রাঙ্ক হিসেবে কাজ করবে। ওকে, এরপরে কি দেওয়া আছে? ট্রাঙ্ক। ট্রাঙ্ক আর আরেকটা সুইচে দিছি অ্যাক্সেস, এটা ব্যবহার করা যাবে না, এটা কাজ করবে না। আবার এই পাশে ট্রাঙ্ক দিছি, আর একটা সুইচে দিছি ডাইনামিক অটো, এটা ট্রাঙ্ক হয়ে যাবে। এই পাশে ট্রাঙ্ক দিছি, এই পাশে ট্রাঙ্ক দিছি, দেখেন ট্রাঙ্ক, এটাও ট্রাঙ্ক। এটা রেজাল্ট কি? রেজাল্ট ট্রাঙ্ক। এটা ম্যানুয়ালি আমি ডিফাইন করে দিচ্ছি, এটা সবচেয়ে বেস্ট। ঠিক আছে। আর যখন ডাইনামিক ডিসেবল বা অটো আমি দিব, সেটা আবার সুইচের উপরে ডিপেন্ড করবে আর কি। ব্যাকএন্ডের সুইচ এটাকে নেইবার ডিভাইসের অ্যাডমিনিস্ট্রেটিভ মোডটাকে ডিসকভার করে ও আসলে এই নেগোসিয়েশনে যাবে। তো এটা কি দরকার? আমি ম্যানুয়ালি বলে দিব। আবার ডাইনামিক ডিসেবল যদি হয় আপনার সুইচ ওয়ানের পোর্ট, আর এটা যদি অ্যাক্সেস হয়, তাহলে অ্যাক্সেস হয়ে যাবে। তার মানে হচ্ছে একটা কম্বিনেশন কখনোই কাজ করবে না। এক পাশে আপনি ট্রাঙ্ক দিচ্ছেন, ম্যানুয়াল ট্রাঙ্ক, আর এক পাশে দিচ্ছেন অ্যাক্সেস, এটা কখনোই কাজ করবে না। কোনো ফ্রেম কমিউনিকেট করতে পারবে না এই পোর্ট দিয়ে। হ্যাঁ, কিন্তু যদি এক পাশে আপনি ম্যানুয়ালি কনফিগার করছেন ট্রাঙ্ক, অন্য পাশে আপনি ম্যানুয়ালি কনফিগার করেন নাই ট্রাঙ্ক,
ঠিক আছে? তাহলে ডিফল্ট যে মোডে থাকবে ওই ডিফল্ট মোডে সে কমিউনিকেট করে ওটাকে ইকুইভ্যালেন্ট মোডে নিয়ে যাবে। যদি অ্যাক্সেস হিসেবে থাকে অপর এন্ডের সুইচের পোর্ট, তাহলে সে অ্যাক্সেস, এই যে কি বলে এটাকে, ট্রাঙ্ক, অপর উইন্ডের পোর্ট যদি অ্যাক্সেস থাকে এটা ব্যবহার করা যাবে না। অন্যগুলো যদি হয় ডাইনামিক অটো বা ডাইনামিক ডিজারেবল যদি হয়, এক পাশে যদি ট্রাঙ্ক থাকে অন্য পাশও অটোমেটিক্যালি ট্রাঙ্ক হয়ে যাবে। তবে আপনার ব্যবহার করব আমরা, এই পাশে আমরা ট্রাঙ্ক কনফিগার করব ম্যানুয়ালি, আবার এখানেও আমরা ম্যানুয়ালি ট্রাঙ্ক কনফিগার করব, এবং এর নেগোসিয়েশন হবে হচ্ছে ট্রাঙ্ক, এবং মোড হবে কি, অন। এটা রিকমেন্ডেড, যেটা অলরেডি আমরা করলাম আর কি। আচ্ছা, এবার হচ্ছে ডাটা অ্যান্ড ভয়েস ভিলেন। এখন এন্টারপ্রাইজ নেটওয়ার্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা ডেস্কে আইপি ফোন ব্যবহার করে, হ্যাঁ, বা ভয়েস সুইচ থাকে। তো এখানে টেলিফোন ব্যবহার করার জন্য আলাদা ভয়েস সুইচ ব্যবহার করা যেতে পারে, ভয়েস সুইচ ব্যবহার করা যেতে পারে। আবার আমরা নর্মাল যে ইথারনেট সুইচ আছে, ইথারনেট সুইচ থেকেই একটা পোর্ট দিয়ে দুইটা ভিলেন আমরা ট্রান্সফার করতে পারি। একটাকে আমরা ভয়েস ভিলেন হিসেবে ট্রান্সফার করতে পারি, আর একটাকে আমরা ডেটা ভিলেন হিসেবে, দ্যাট মিনস পিসি যে ভিলেনটা ব্যবহার করবে সেটাকে আমরা বলি ডেটা ভিলেন। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? এই যে এইভাবে সুইচ থেকে আমরা ইথারনেট কেবল ফোনে দিলাম, ফোন থেকে পিসিতে দিলাম। তখন আমাদের এই দুইটা ভিলেন আমাদের বলে দিতে হয়, ডেটা ভিলেন এবং ভয়েস ভিলেন মেনশন করে দিতে হয়। যেমন এখানে বলা হয়েছে ভিলেন 11 হচ্ছে ভয়েস ভিলেনের জন্য, ভিলেন 10 হচ্ছে ডেটা ভিলেনের জন্য। তাহলে ভিলেন 11টা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে ওই অ্যাক্সেস পোর্টে গিয়ে সুইচ পোর্ট পোর্ট অ্যাক্সেস ভিলেন এটা ডেটা ভিলেন, আর সুইচ পোর্ট ভয়েস ভিলেন এটা হচ্ছে ভয়েস ভিলেন। তাহলে আমরা যদি আমাদের টপোলজি রেসপেক্টে লাইক এই পিসি 1 এর সামনে মনে করেন একটা আইপি ফোন বসাইছি, তাহলে এখানে আমরা কি করে নিব, ভিলেনটাকে ক্রিয়েট করে নিব, যে ভিলেন 11, আমরা এখানে বলে দিতে পারি এই ভিলেনটা কিসের জন্য, VOICE, ভয়েস ভিলেন, নেম ভয়েস ভিলেন। হ্যাঁ, এরপরে আমরা ইন্টারফেস, ইন্টারফেস হচ্ছে কি G1/3, এই পোর্টে গিয়ে আমরা বলবো সুইচ পোর্ট, আমার তো ডাটা ভিলেন দেওয়াই আছে, তাহলে শুধু ভয়েস ভিলেনটাকে মেনশন করে দিব। ভয়েস ভিলেন কত, 11 পাস। তখন সে আইপি ফোনের জন্য একটা সাবনেট অনুযায়ী কমিউনিকেট করবে, আর এই আইপি ফোনের পিছনে যে ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকবে, সেই ডেস্কটপ অথবা ল্যাপটপের যে সাবনেট বা ভিলেন আইডি ওই অনুযায়ী সে কমিউনিকেট করবে। এইভাবে একটা সিঙ্গেল একটা অ্যাক্সেস পোর্টে ডেটা ডেটা ভিলেন এবং ভয়েস ভিলেন দুটাই আমরা কি করতে পারি, কনফিগার করতে পারি। যেমন প্রথমে ভিলেন আইডি ক্রিয়েট করছে, হুম, তারপরে কি করছে, এই যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলেন আইডি বলছে, মোড অ্যাক্সেস, তারপরে এই যে ভয়েস ভিলেন আইডি বলছে, যেটা আমরা অলরেডি করলাম। হুম। এরপরে হচ্ছে ওই সুইচ পোর্টের স্ট্যাটাস, ওই সুইচ পোর্টের স্ট্যাটাস যদি দেখতে চাই, তাহলে আমরা কি করতে পারি, শো ইন্টারফেস G1/3 সুইচ পোর্ট। এবং এখানে আমরা এই সুইচ পোর্টে যেটা করছি, এই সুইচ পোর্টে যেটা করছি, যে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড এখানে কি দেওয়া আছে দেখেন, ডাইনামিক ডিজারেবল, অপারেশনাল মোড স্ট্যাটিক অ্যাক্সেস, আমরা স্ট্যাটিক্যালি অ্যাক্সেস হিসাবে এটাকে কনফিগার করছি। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মোড হচ্ছে কি দেওয়া আছে এইটা। এখন আসি হচ্ছে ডেটা ভিলেন। তো আমরা এটাকে অ্যাক্সেস হিসাবে কনফিগার করছি, এবং এই অ্যাক্সেস মোড ভিলেন 10 স্টুডেন্ট, ঠিক আছে, আর নেটিভ ভিলেন 1 ডিফল্ট নেটিভ ভিলেন হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর এই যে ভয়েস ভিলেন হচ্ছে 11, ঠিক আছে। এটা আমাদের ভয়েস ভিলেন হিসেবে কাজ করবে আর কি। ওকে, তাহলে একটা পোর্টে আমরা ডেটা ভিলেন এবং ভয়েস ভিলেন কনফিগার করতে পারবো। শো ইন্টারফেস ট্রাঙ্ক, এটা তো আমরা অলরেডি দেখে আসলাম, যে ট্রাঙ্ক কনফিগার করার পরে আমরা কিভাবে চেক করতে পারি আর কি। ট্রাবল শুটিং ভিলেন অ্যান্ড ভিলেন ট্রাঙ্কস, এটা করছি। অ্যাক্সেস ভিলেন আনডিফাইন্ড অর ডিসেবল, নো শাটডাউন ভিলেন 10, কি করতে পারি আমরা, যেমন এখানে দেখেন,
দুইটা জিনিস, যে ভিলেন আমরা কি করতে যাচ্ছি, বন্ধ করে দিতে চাচ্ছি আর কি, আনডিফাইন্ড ডিসেবল। তো সব ভিলেন ব্রিফ দিলে তো এরকম আমরা একটা লিস্ট পাই আর কি, হ্যাঁ, যে অ্যাক্টিভ না শাটডাউন না কি অবস্থায় আছে আর কি, হ্যাঁ। তো এখানে কি বলছে, নো শাটডাউন ভিলেন 10, আবার শাটডাউন ভিলেন 20। কোনো ভিলেনকে আমরা যদি বন্ধ করতে চাই আর কি, ভিলেন, তারপরে ভিলেন আইডি, তারপরে শাটডাউন। তাহলে এখন লাইক মনে করেন এখানে শো ভিলেন ব্রেক, আগে থেকে কিছু ভিলেন ক্রিয়েট করা ছিল 100, 200 অ্যান্ড 300। এখন এগুলোকে যদি আমরা লাইক মনে করেন ভিলেন 100, কথার কথা, তারপরে আমি কি বললাম, শাটডাউন, মানে এটাকে বন্ধ করে দিচ্ছি। এখন যখন আমি বন্ধ করে দিলাম ভিলেনটা, তো শো ভিলেন ব্রিফ যখন দিব, তখন এখানে দেখেন ষাট, ভিলেন 100-এর এগেনস্টে কি দেখাচ্ছে, 60 দেখাচ্ছে, শাটডাউন। শাটডাউন, এই ভিলেনটা শাটডাউন, তার মানে এই ভিলেন দিয়ে কমিউনিকেশন হবে না, এই ভিলেন দিয়ে কমিউনিকেশন হবে না। ঠিক আছে। আবার এখন মনে করেন যেহেতু শাটডাউন, একটা ইউজারকে আপনি ভিলেন 100-এ অ্যাসাইন করছেন, তো এটাকে তো আবার নো শাট করতে হবে। তো আমরা কি করব, নো শাটডাউন ভিলেন 100। এখন যখন আবার যে দেখবো শো ভিলেন ব্রিফ, শো, সরি, শো ভিলেন ব্রিফ, এখানে দেখেন আবার এটা কি হয়ে গেছে, অ্যাক্টিভ। তো আমরা চাইলে কি করতে পারি, স্পেসিফিক ভিলেন শাটডাউন করে রাখতে পারি। দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ভিলেন আইডি তারপরে হচ্ছে শাটডাউন অথবা নো শাটডাউন। আবার এইভাবে করতে পারি যে শাটডাউন ভিলেন তারপরে ভিলেন আইডি, আবার নো শাটডাউন ভিলেন তারপরে ভিলেন আইডি। দুই ভাবে আমরা এখানে ভিলেন শাট আনশাট করতে পারি যদি চাই। যদি চাই যে এই ভিলেনটা কোনো কারণে প্রবলেম করতেছে, এটা শাটডাউন করে রাখলাম, বা ওই ভিলেনের ইউজার গুলোকে আমি কমিউনিকেট করতে দিব না, হ্যাঁ, সেক্ষেত্রে আমি শাটডাউন করে রাখলাম, লজিক্যালি পোর্ট শাটডাউন না করে ভিলেন শাটডাউন করে রাখলাম। ও তখন কমিউনিকেট করতে পারবে না আর কি। মিসম্যাচ ট্র্যাকিং অপারেশনাল পোর্টস ট্র্যাকিং, এই যে ট্র্যাক মোড অন, ট্র্যাক মোড অ্যাক্সেস, এই ধরনের মিসম্যাচ করা যাবে না আর কি, হ্যাঁ, এই ধরনের মিসম্যাচ করা যাবে না। সাপোর্টেড ভিলেন লিস্ট অন ট্র্যাক পোর্টস, দ্যাট মিনস অ্যালাউড ভিলেন। অ্যালাউড ভিলেন হচ্ছে আপনি কি করতে পারেন, স্পেসিফিক বলে দিতে পারেন যে কতগুলো ভিলেন আপনার এই ট্রাঙ্ক পোর্ট দিয়ে অ্যালাউ হবে আর কি, হ্যাঁ। ডিফল্ট আমরা যেটা দেখলাম ট্রাঙ্ক পোর্টে অল ভিলেন অ্যালাউ, ট্রাঙ্ক পোর্টে শো ইন্টারফেস ট্রাঙ্ক, অল ভিলেন অ্যালাউ। খেয়াল করেন এখানে যে পোর্ট হচ্ছে ট্রাঙ্ক পোর্ট, যেগুলো ভিলেন অ্যালাউড অন ট্রাঙ্ক অল, 1 থেকে 4094। আর এগুলো অ্যাক্টিভ, এই জন্য অ্যাক্টিভের রেঞ্জ গুলো এখানে দেখাচ্ছে। আবার আমরা এখানে কি করতে পারি, স্পেসিফিক কিন্তু করতে পারি যে ইন্টারফেস রেঞ্জ, জি 0/0 থেকে 2। আমরা যদি বলি যে স্পেসিফিক, যে সুইচ পোর্ট ট্রাঙ্ক, তারপরে কি বলবো, অ্যালাউড, তারপরে হচ্ছে ভিলেন, অ্যালাউড ভিলেন, এখানে কি 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 অপারেশন আছে, অ্যালাউড ভিলেন, তারপরে আমরা ভিলেন আইডি বলতে পারি, তারপরে অ্যাড করতে পারি, অল বলতে পারি, এখন কি আছে, অল। তো অ্যালাউড ভিলেন, আমরা এখানে অ্যালাউড ভিলেন সাপোজ দিলাম হচ্ছে, আমরা ব্যবহার করতেছি হচ্ছে কত, 10 and 20। তাহলে আমরা 1 থেকে 20, 1 to 20, আদার্স ভিলেন আমরা চাচ্ছি না আর কি। ওকে, তাহলে এখানে যখন আমরা দেখবো শো, শো ইন্টারফেস ট্রাঙ্ক, দেখেন 1 to 20, অন্যগুলো কিন্তু চলে গেছে, যেহেতু এখানে অ্যালাউড হচ্ছে 1 to 20, বাকিটাও একই ইয়াতে থাকবে আর কি। তো আপনি চাইলে স্পেসিফিক ভিলেন ট্রাঙ্ক পোর্টে কোন ভিলেন অ্যালাউ করবেন কোন ভিলেন অ্যালাউ করবেন না সেটা কিন্তু বলে দিতে পারেন। এখন 1 to 20, এখন আপনাকে বললো ঠিক আছে 1 to 20 তো করছো, এখন 100 ভিলেনটা শুধু অ্যালাউ করো, অন্য কোনো ভিলেন অ্যালাউ করার দরকার নাই। তাহলে এখন আমরা কি করতে পারি, তাহলে এইখানে অ্যালাউড ভিলেন আমরা আগে যেটা আছে সেটার সাথে কি করতেছি, অ্যাড করতেছি, সেটার সাথে কি করতেছি, অ্যাড করতেছি, যে অ্যাড, অ্যাড কত অ্যাড করব, 100 অ্যাড করব, 100 অ্যাড করলাম। 100 অ্যাড করার পরে
100 অ্যাড করার পরে আমরা এখন চেক করে দেখি যে 100 অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, 100 অ্যাড হয়ে গেছে। এখন আবার বলতেছে যে 20 ভিলেন যেটা ছিল এটা রিমুভ করে দাও। আমি তো 10 ভিলেন দিয়ে কমিউনিকেট করতেছি, তাহলে 20 ভিলেনটা রিমুভ করে দাও। তাহলে এখানে আমাদের অপারেশনটা কি হবে? অ্যাড এর জায়গায় কি হবে? রিমুভ। কাকে রিমুভ করব? 20, এটাকে রিমুভ করব। রিমুভ করলাম, দেন আবার চেক করলাম যে আমাদের 20 রিমুভ হয়েছে কিনা। 20 যদি রিমুভ হয় তাহলে এখানে কত দেখাবে? 1 to 19, তারপরে 100। তো এইখানে ট্রাঙ্কপোর্টে একেবারে স্পেসিফিক যে ভিলেনগুলো আমরা অ্যালাউ করতে চাই সেই ভিলেনগুলো কিন্তু অ্যালাউ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের ভিলেন অ্যালাউ এর যে ব্যাপারগুলো আর কি। মিসম্যাচ নেটিভ ভিলেন অনেক ট্রাঙ্কপোর্টে নেটিভ ভিলেন অনেক সময় মিসম্যাচ করা হয়, কিন্তু এটা ঠিক না আর কি। হ্যাঁ, নেটিভ ভিলেনটা হচ্ছে সিঙ্গেল একটা ভিলেন, আনইউজ কোনো একটা ভিলেন, যে ভিলেনটা আপনি নর্মাল কাস্টমার সার্ভিসের জন্য বা কোনো সার্ভিসের জন্য ব্যবহার করেন না, এরকম কোনো একটা ভিলেন নেটিভ ভিলেন হিসেবে ব্যবহার করা ভালো। Unfortunately, it is possible to set the native villain ID to different villains on either end of the trunk using the switchboard trunk native villain ID command. If the native villain different according to the two neighboring switches, the switch will cause frames sent in the native villain to jump from one villain to other. মানে কনফিউজিং আর কি। হ্যাঁ, তো এইটা যেন না হয় আর কি। হ্যাঁ, এখন আমাদের এখানে নেটিভ ভিলেন হিসেবে কে কাজ করতেছে? ভিলেন ওয়ান। আপনি ভিলেন ওয়ানটা যেহেতু ডিফল্ট ভিলেন, তো ডিফল্ট ভিলেনটা উচিত যে না ব্যবহার করা। ডিফল্ট ভিলেনটা উচিত না ব্যবহার করা। অন্যান্য সুইচও ডিফল্ট ভিলেন ওয়ান ব্যবহার করে, ঠিক আছে। তাহলে অন্যান্য সুইচ থেকে যখন ইনফরমেশন গুলো, মানে যখন ফিজিক্যালি কানেক্ট হবে, তখন সুইচিং কিছু ইনফরমেশন আপনার শেয়ার হতে পারে। তো এইখানে আপনি চাবেন না যে নিচের কোনো ইয়া যাক আর কি। সেই ক্ষেত্রে নেটিভ ভিলেন হিসেবে অন্য কোনো একটা ভিলেন আপনি অ্যাসাইন করতে পারেন। যেমন ভিলেন আমরা দিলাম হচ্ছে, ভিলেন আইডি হচ্ছে কত দিলাম? 9 দিলাম আর কি, ভিলেন 9। এটার নাম দিলাম হচ্ছে নেটিভ ভিলেন, NATIVE, নেটিভ। ঠিক আছে, এটা নাম দিলাম। এখন আমরা এই ভিলেনটাকে ট্রাঙ্কপোর্টে কনফিগার করবো। তাহলে ইন্টারফেস রেঞ্জ G0/0 থেকে কত? 0/0 থেকে 2। এটাকে সুইচ ট্রাঙ্ক সুইচ ট্রাঙ্ক নেটিভ, তারপরে ভিলেন। নেটিভ ভিলেন কত? আমরা এখানে দিলাম 9। এখন আমি যখন এই পাশে নেটিভ ভিলেন 9 দিলাম, শো ইন্টারফেস ট্রাঙ্ক, এই পাশে আমাদের নেটিভ ভিলেন কিন্তু চেঞ্জ হয়ে গেছে 9। ঠিক আছে, কিন্তু অন্য পাশে কিন্তু আমার নেটিভ ভিলেন চেঞ্জ হয় নাই। কত আছে? 1 আছে। এটাও কি ডিফল্ট কি আছে? 1 আছে। তাহলে এই নেটিভ ভিলেনটা চেষ্টা করবেন যে সেম রাখার আর কি, একই ভিলেন। তো এই সেম কাজটা এখানেও আমাদের করতে হবে, যে ইন্টারফেস, আমরা নিচে সুইচ 2 তে আছি, তাহলে ইন্টারফেস রেঞ্জ G0/0, কমা G0 বাই কত? 2। কি করবো আমরা? সুইচ ট্রান নেটিভ ভিলেন কত? 9। তো নেটিভ ভিলেনটাও অনুরূপ ভাবে কি করতে হবে? এখানে আমাদের নেটিভ ভিলেনটাও কি থাকতে হবে আর কি। হ্যাঁ, ভিলেন 9। তাহলে এখন যখন আমরা দেখব যে শো ইন্টারফেস ইন্টারফেস ট্রাঙ্ক নেটিভ ভিলেন 9, তো এগুলো হচ্ছে রিকমেন্ডেশন আর কি। হ্যাঁ, নেটিভ ভিলেনের ক্ষেত্রে। তো আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে উম, কিভাবে ভিলেন ক্রিয়েট করতে হয়, অ্যাক্সেস পোর্টে কিভাবে ভিলেন অ্যাসাইন করতে হয়, অ্যাক্সেস পোর্ট কিভাবে কনফিগার করতে হয় অ্যাজ এ ডাটা এবং ভয়েস ভিলেন হিসেবে। তারপর হচ্ছে ট্রাঙ্ক পোর্ট কিভাবে কনফিগার করতে হয়, ট্রাঙ্ক পোর্টে অল ভিলেন কি তো ডিফল্ট অ্যালাউ থাকে, স্পেসিফিক ভিলেন কিভাবে অ্যালাউ করতে হয়, এখানে স্পেসিফিক ভিলেন যদি পরবর্তীতে অ্যাড করতে হয় তাহলে কি করতে হয়, রিমুভ যদি করতে হয় তাহলে কিভাবে করতে হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা দেখলাম আজকে ক্লাস এখানে শেষ আর কি। এখন প্রশ্ন উত্তর পর্ব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। আপনার, ওয়ালাইকুম আসসালাম।
স্যার এইখানে যেটা আমরা নেটিভ করছি এটার পারপাসটা মূলত আসলে কি জন্য, যে আপনি যেটা বলছিলেন যে পার্সোনাল কিছু জিনিস যদি না হয় পারপাসটা সেক্ষেত্রে। হচ্ছে পারপাসটা হচ্ছে আপনার মনে করেন যে এখানে দেখেন বলে দেওয়া আছে। হ্যাঁ, তো তারপর আমি বলতেছি যে নেটিভ ভিলেন হচ্ছে আমাদের এখানে ট্রাঙ্ক পোর্ট যেটা, হ্যাঁ ট্রাঙ্ক পোর্টে যে ভিলেন আইডি গুলো যায়, এই ভিলেন আইডি গুলো যায় হচ্ছে ট্যাগ হিসেবে। হ্যাঁ, ভিলেন আইডি গুলো যায় হচ্ছে কি হিসেবে, ট্যাগ ভিলেন হিসেবে। আচ্ছা, কিন্তু ট্যাগ ভিলেন হিসেবে যখন যায় তখন এটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক সার্ভিসের জন্য বা স্পেসিফিক কোনো ইউজারের ভিলেন গুলো আমরা ট্যাগ হিসেবে ট্রাঙ্ক পোর্টে সেন্ড করি। এখন কথা হচ্ছে যে আমি যখন একটা সুইচ আর একটা সুইচের সাথে কমিউনিকেট করব, তখন কিছু ইনফরমেশন আমরা আদান প্রদান করব, বিপিডিও আদান প্রদান করব। এখন একটা সুইচ ওই ফ্রেমটাকে ততক্ষণ পর্যন্ত রিসিভ করবে না যতক্ষণ পর্যন্ত ওই ফ্রেমের ভিতরে একটা ভিলেন আইডি থাকে। এবং এই ভিলেন আইডিটা কি হতে হবে, আনট্যাগ হতে হবে, ট্যাগ না আর কি। হ্যাঁ, আনট্যাগ হতে হবে, যে ও যেন রিড করতে পারে, মানে এখানে ও যেন পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করতে পারে। ঠিক আছে, তো এখানে ইটসেলফ সুইচ টু সুইচ কমিউনিকেশনের জন্য একটা ভিলেন আইডি প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি নেটিভ ভিলেন। এই নেটিভ ভিলেনের পারপাসটা আসলে এটাই, আমরা বোথ ইন্ডিয়া সুইচে নেটিভ ভিলেন কি রাখবো, সেম রাখবো, এবং এই ভিলেন আইডিটা অ্যাজ এ আনটেক ভিলেন হিসেবে এই ট্রাঙ্ক পোর্ট দিয়ে সে কমিউনিকেট করবে আর কি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর কোনো প্রশ্ন? সালাম আলাইকুম। হ্যাঁ, বলেন। ভাইয়া, বিটিপিটা ফিজিক্যালি মানে যখন আমি প্র্যাকটিক্যাল কোনো ইয়ে করতে যাব, ওইটা তখন কোন কোন পারপাসে বেশিরভাগ ইউজ হয়? ভিটিপি ব্যবহার করবেন না, এটা সিসকো অবসোলেট করে দিছে। জাস্ট আমি নাম দেখছিলাম ওই জন্য আপনাদের জাস্ট একটু ব্রিফ করছি। ভিটিপি ব্যবহার হয় না। বাট এটা আগের ইয়াতে ইউজ হইতো, বাট এখন তো ওইটা এটা অবসলেট করে অনেক দিছে। অবসোলেট করে দিছে। এটা মানে ইউজ কেস নাই আর কি। আর কোনো প্রশ্ন? আজকে তো জয়েন করতে পারছে সবাই মিলে। স্যার, লাস্ট পিডিএফটা আরেকটা কি হচ্ছে। শেয়ার করা যাবে? হ্যাঁ, হ্যালো। ভাইয়া, হুম, কি পিডিএফটা বলেন? কি শেয়ার করা যাবে? হ্যাঁ, পিডিএফ তো গ্রুপে পিডিএফটা দিয়ে গ্রুপে দিছি। আছে। পাইলাম না তো ওই জন্য ভাইয়া। আর নাই? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, ক্লাসের পরে আবার দিয়ে দিচ্ছি। হয়তো পরে জয়েন করছেন আপনি, এই জন্য। পিডিএফটা গ্রুপে দিয়ে স্যার, দিব। আর হচ্ছে আপনার ভিডিওটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে আর কি। হ্যাঁ, ওইখান থেকে পাবেন। স্যার, একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্যার টপিকটার বাইরে। স্যার, হুম, আমার ওই জাহাঙ্গীরনগরের ব্যাচের আমার যারা ব্যাচমেট আছে, জুনিয়র হুম, জুনিয়রদের সাথে এখনো কথা বলিনি, বাট আমার হুম, ব্যাচমেটদের সাথে কথা বলেছি। তো হুম, তারা কিছুজন মানে ইন্টারেস্টেড আছে, বাট নেক্সট হুম। ফ্রাইডেতে গিয়ে আবার একটু নেক্সট সেশন করবো, ওদের সাথে ডিসকাস করবো। তো ফাইনালি যদি হয় স্যার, তারা তো আমি কি লিঙ্ক গুলো তাদেরকে শেয়ার করে দিব নাকি নেই স্যার? হ্যাঁ, হ্যাঁ, কোনো হ্যাঁ, প্রসিডিউর আছে লিঙ্কগুলো বা এরকম শেয়ার কিছু? করে ওই যে সিসিএন গ্রুপে যে একটা ইয়ে আছে না, অ্যাডভার্টাইজমেন্ট, ওই যে হ্যাঁ, ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট বারকোডের যেটা। কোর্সের ফ্রি কোর্সের জি যে স্যার। হোয়াটসঅ্যাপ এবং ইয়ার লিঙ্ক, এবং নিচের দিকে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে। যেটা বলবেন যে এই গ্রুপে জয়েন করে রেজিস্ট্রেশন লিংকে গিয়ে যে যে কোর্স করতে চাই ওই কোর্সগুলোতে জাস্ট এনরোল করা আর কি। ওই এনরোল করতে গেলে ওখানে পেমেন্টের কথা কিছু বলবে না, জাস্ট ইনফরমেশন, যাতে করে তাদের সাথে কমিউনিকেট করা যায় আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে ক্লাস হচ্ছে না, অথবা একটা ফাইল আমি ড্রাইভে শেয়ার করতে চাচ্ছি, তো ওর তথ্য না থাকলে তো আমি শেয়ার করতে পারবো না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।